আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই টেক্সট টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি কোনো ভেক্টর ব্যবহার করিনি, শুধু টেক্সট আর কিছু শেপ ব্যবহার করছি। তো এই ডিজাইনগুলা অনেক সহজ করতে, আপনারা বুঝবেন, করে দেখাইলে বুঝবেন ডিজাইনগুলো কত সহজ, কিন্তু ডিজাইনগুলোর হিউজ পরিমাণ ডিমান্ড আছে। তো আমি একটু আপনাদের এটার মার্কেট প্লেস সম্পর্কে একটু বলতে চাই। আমি যদি গুগলে এসে এখানে টেক্সট টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিই, দেওয়ার পর এটা আমি ইন্টার দিলাম, দেওয়ার পর ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এই যে ফার্স্ট পেজে সেকেন্ডে যে ইমেজটা আছে আমি এখানে ক্লিক করলাম। এটা মূলত ফ্রি পিকের একটা ইমেজ। তো এখানে যাওয়ার পর আমি এখান থেকে ফ্রি পিকে চলে গেলাম। তো এখানে এসে একটু নিচের দিকে এসে আমার যে ইমেজটা দেওয়া আছে এটা যদি আমরা একটুখানি ওপেন করে দেখি, তো মূলত এই যে এই ইমেজটা ছিল, আমি এটা ওপেন করলাম। তো এটা একটা প্রিমিয়াম একটা ইমেজ। এটা নিতে গেলে অবশ্যই এটা পেইড করতে হবে, তারপর নেবেন। তো এই অ্যাকাউন্টে গেলে এই অ্যাকাউন্টে মূলত 969টা ইমেজ দেওয়া আছে, মানে এরকম 969টা ডিজাইন দেওয়া আছে। তো সবগুলো ডিজাইন এই যে দেখেন এখানে 67.51K ডাউনলোডস হয়েছে। ফলোয়ার্স তো আছেই, ইমেজ আর ফলোয়িংয়ের কথা নয় না বললাম, কিন্তু ডাউনলোড হয়েছে এটা 67.51K। তাহলে চিন্তা করেন এই যে এই সিম্পল ডিজাইনগুলো করে দিয়ে সে এরকম ডিজাইন থেকে আসলে কীরকম আর্নিং করতে পারছে। আসলে ফাইবার কিংবা বিশেষ করে ফাইবার সম্বন্ধে বলবো, এখানে কাজ করলে ক্লায়েন্ট যদি পাইলেন তাহলে কাজ পাইলেন, না হলে পাইলেন না। কিন্তু এই সাইটগুলোতে, বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে যদি ডিজাইন দিয়ে রাখা যায়, আর এরকম সিম্পল ডিজাইনগুলো, একটা ডিজাইন করতে সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগবে যদি খুব চিন্তা ভাবনা করেও করেন। আর ডিজাইনগুলো অনেক সহজ। আর সেক্ষেত্রে যদি এইরকম মার্কেট প্লেসে ডিজাইন দিতে চান তাহলে অবশ্যই কম করে হইলেও 1000টা ফাইল দেওয়ার পর আর্নিং করার চিন্তা করবেন, কারণ একটা দুইটা কিংবা অল্প ফাইল দিয়ে এখানে আসলে আর্নিং খুব একটা আশা করা যায় না। যেমন এই যে এই লোকটা 669টা দেওয়ার পরে তার এই যে এত সেল হয়েছে। তো যাই হোক, এই ডিজাইনগুলো আসলে করতে কতটা সহজ এটা আমি এখন দেখাই দেব। তো আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এখানে এসে আমি মূলত লেখাটা নেভার স্টপ ড্রিমিং লেখাটা থাকবে এটা। আর ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম। এখানে আমি স্ট্রোকটা নান করে দিলাম, আর ফিল কালারটা 100% ব্ল্যাক করে দেওয়ার জন্য 6টা জিরো দিলাম। ওকে করলাম। ওকে করার পর রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর আমি এখান থেকে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নিয়ে উপর থেকে নিচের দিকে একটা এই সাইজের একটা মোটামুটি এরকম সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর এটা আমি আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর আমি এটা অল্টার চেপে একটা কপি করে হালকা একটু ফাঁকা রেখে এখানে অল্টার চেপে কপি করে একটা রাখলাম। রাখার পর Ctrl+D দিলাম, Ctrl+D দিলাম। মূলত আমার এখানে 5টা হবে, যেহেতু নেভার লেখাটার জন্য 5টা এখানে 5টা অক্ষর আছে, ওই জন্য এখানে আমি 5টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি একটা একটা করে ক্লিক করব আর এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দেব। তো আমি এই যে এইটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করে এই যে এই মাথাটা ক্লিক করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই ইয়েলো কালারটা দিলাম। আর এই মাথাটা নিলাম, নিয়ে শিফট চেপে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর এখানে অপাসিটি 100 আছে, এটা আমি এখান থেকে 0 করে দিলাম। দেওয়ার পর এখানে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি থেকে আমি -90 দিয়ে দিলাম। তো -90 দেওয়ার পর এই যে আমার একদিকে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেল আর অন্যদিকে গ্রেডিয়েন্ট হলো। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পরে আমি সেকেন্ড যেটা আছে এটা ক্লিক করলাম, করে আমি আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করে এই যে এই মাথাটা আমি এখান থেকে আই ড্রপার নিয়ে শিফট চেপে রেড কালার দিলাম। আমার এই মাথাটায় আর কিছু করার দরকার নেই, এটা ব্ল্যাক কালার থাকবে, অপাসিটি 0 থাকবে, আর আমি শুধু এই যে এটার কালার চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখানে 0-র জায়গায় আমি এটা এখান থেকে -90 দিলাম। দেওয়ার পর এটা আমার কি হলো, এটাও ব্ল্যাক কালারটা উপরে, ট্রান্সপারেন্ট কালারটা উপরের দিকে গেছে। তো আমি এটা ট্রান্সপারেন্ট কালারটা নিচের দিকে নিয়ে আসার জন্য আমি এখান থেকে শুধু রিভার্স গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এটা এখন কেটে দিলাম। আমি এখন বাদ বাকিগুলো কালার করে নেব। আমি এই যে এটা ক্লিক করলাম, কিবোর্ডের আই চাপলাম, এই যে এটা দিলাম।
দেওয়ার পর আবার আমি এটা ক্লিক করলাম, কিবোর্ডে রাইট চাপলাম, রেড কালার দিলাম, দিয়ে এই যে এটা ক্লিক করলাম, কিবোর্ডে রাইট চাপলাম, এই যে ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পর আমি শিফট চেপে ধরে আমি প্রথমে রেড কালারটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেহেতু গ্রেডিয়েন্ট আসেনি, আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে শুধু 0 আছে, এটা আমি -90 করে দিলাম। -90 করে দিয়ে এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এই যে এই দুইটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই দুইটা সিলেক্ট করলাম, করে আমার এই দুইটার গ্রেডিয়েন্ট এখানে চলে আসছে। আমার এখানে 0 থেকে এটা আমার -90 করে দিলাম, দিয়ে আমি এটা এরকমই রাখলাম। তো আমার কালার করা মোটামুটি শেষ। আমি সবগুলো একসাথে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গায় দিলাম। তো এটা যদি মনে হয় ডিজাইনটার হাইট বেশি হয়েছে, উইথ কম হয়েছে, আমি শুধু অল্টার চেপে একটুখানি উইথটা বাড়াই দিলাম, দিয়ে আমি এটা এরকম রাখলাম। কারণ একটা ডিজাইন যদি শুধু হাইট বেশি হয়, লম্বাই বেশি হয়, তাহলে কিন্তু ওভারঅল লুকিং চার্ট সেটার ভালো আসে না। যেন উইথ অনুযায়ী হাইটটা রেশিও সমান থাকে, এটা খেয়াল রেখে ডিজাইন করবেন। তো আমি এটা একটুখানি উপরের দিকে দিলাম, এই জায়গাটাতে দিলাম। আর স্টপ লেখাটা, আর এখানে আমি মূলত নেভার স্টপ লেখা একটা ফন্ট ব্যবহার করছি, এরিয়াল এমটি ব্ল্যাক, আর এই ড্রিমিংটা এটা বেবাস নিউ রেগুলার ফন্ট ব্যবহার করছি। এই দুইটা ফন্টেই ব্যবহার করছি। এটার নাম আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা তার সাথে শুধু ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলেই আপনারা এটার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এই স্টপ লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করলাম, করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার দিয়ে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করে আমি এটা স্ট্রোক করে দিলাম। হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, করে আমি এখানে ফিল কালারটা আমি এটা নান করলাম, করে আমি স্ট্রোক দিলাম। স্ট্রোকটা আমি হোয়াইট কালার দেবো। আচ্ছা, এটা আমি কিবোর্ডের আই চেপে প্রথমে হোয়াইট কালার করে নিলাম, নিয়ে আমি এই যে এই তীর চিহ্নটাতে ক্লিক করলে এটা আমার স্ট্রোক হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি স্ট্রোক দেবো 1 2 3 পিটি। 3 পিটি দেওয়ার পর আমার এই টাইপের ডিজাইনগুলো করতে অবশ্যই অ্যালাইনমেন্ট জিনিসটা একদম 100% মাথায় রাখতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, করে প্রথমে আমি এটা এখান থেকে অ্যালাইন করে নিলাম। ফার্স্টে আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করতে হবে, এরপর আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর আমি এই স্টপ লেখাটা এখানে প্লেসমেন্ট করার আগে আমি কন্ট্রোল-R দিয়ে রোলার নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমি এখান পর্যন্ত একটা গাইড নিয়ে নিলাম, আর এখান থেকে এখান পর্যন্ত একটা গাইড নিয়ে নিলাম। তো গাইডটা অবশ্যই আমার 100% মিলায় দিতে হবে। আমি এটা এই জায়গাটাতে দিলাম, এটা আমি এই জায়গাটাতে দিলাম, আর এখান থেকে এই জায়গাটাতে দিলাম। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর স্টপ লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, করে এটা আমি প্রথমে এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে মোটামুটি গাইডের সাথে মিলাই দিলাম, দিয়ে একটুখানি উপরের দিকে এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই যে এটা আবার আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে ওই ওটা নিলাম, নেওয়ার পর এটা স্ট্রোক আছে, এখান থেকে ফিল করে দিলাম। তো ফিল করে দেওয়ার পর আমার স্টপ লেখার কাজ সবগুলো শেষ। আমি এখান থেকে একটা অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে ড্রিমিং লেখাটা মূলত অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। তো ড্রিমিং লেখাটা আসলে এরকম ছিল না, এটা আমি ক্লিক করে ক্যারেক্টারে গিয়ে এখানে 300 দিছি। এটা আপনারা 400 500 যত দিবেন লেখার অক্ষরগুলোর মাঝখানের ফাঁকা তত বেড়ে যাবে। তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে সিলেক্ট থাকা অবস্থায় মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত চিকন মতো একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলটা আমি কিবোর্ডের আই চেপে এই অরেঞ্জ কালার দিলাম। অরেঞ্জ কালার দেওয়ার পর এটা আমি Ctrl+X দিয়ে কাট করলাম, এই ড্রিমিং লেখাটা সিলেক্ট করলাম, করে Ctrl+B দিলাম। দেওয়ার পর এই ড্রিমিং লেখাটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমি এটা এই জায়গাটায় নিয়ে আসি, আর এই রেক্টেঙ্গেলটা অল্টার চেপে আর একটু কমালাম, মূলত লেখাটার মাপ মতো করে নিলাম। নেওয়ার পর আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করলে এটা মিডিল হয়ে গেল। হওয়ার পর আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে লেখা সহ একবার অ্যালাইন করে নেওয়ার পরে আবার এই সব সহ একবার এখান থেকে অ্যালাইন করে নিলাম। এবার এটা মিডিল হয়ে গেল। মিডিল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আবার লাইন সেগমেন্টে গিয়ে লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে শিফট চেপে ধরে লম্বা একটা লাইন নিলাম এই পর্যন্ত। নিয়ে আমি লাইনটা এখানে একটু মোটা করে দেব, মোটামুটি 8 পিটি দিলাম। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর
আমি এটা মন চাইলে দুইটা লাইন দিতে পারি, একটা দিয়ে যদি চিকন মনে হয় তাহলে আমি এখানে দুইটা লাইন দিলাম, লাইন দুইটা দিয়ে দুইটাই আমি এখানে 100% মিলাই দিব। দেওয়ার পর দুইটা মিলে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা আর একটু বাড়াই দিতে পারি, একদম মিডিলে দেব। তারপর এটা আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে রেড কালার দিলাম। তো রেড কালার দেওয়ার পর এটা আমি আবার সিলেক্ট করলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে না ট্রান্সফর্মে গেলাম। আচ্ছা, এটা রিফ্লেক্ট না করলেও হবে, ডাইরেক্ট আমি এটা কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। দিয়ে এই দুইটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে আবার এটা আমি এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দিলাম যেন দুইটা সমান থাকে। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আমি এই গাইড দুইটা এখান থেকে ডিলিট করে দিলাম, গাইড এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, আর্টবোর্ডের মাপে করে নিলাম। আর্টবোর্ডের মাপে করে নিয়ে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা সেভ দিব, প্রথমে পিএনজিতে সেভ দিব। পিএনজিতে সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, যাওয়ার পর ডেস্কটপে গেলাম, গিয়ে আমি এখান থেকে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, পিএনজি দিলাম, আর এখানে লিখে দিলাম পিএনজি লিখে দিলাম। এটা আমি এক্সপোর্ট করে দিলাম। তো এরপর যদি আমি সোর্স ফাইল সেভ দিতে চাই, সোর্স ফাইল সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম, গিয়ে এখান থেকে আমি এটা ইপিএস দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, লিখে দিলাম সোর্স ফাইল লিখে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তো আমার এটা সেভ হতে একটু টাইম লাগতেছে। তো এই ডিজাইনগুলো আসলে অনেক সহজ, আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। এই ডিজাইনগুলো আমি আবার একটু দেখাই। এটা শুধু শেপ একটু উল্টাপাল্টা করে একটু রকমই করে যদি আপনারা এই যে এই ডিজাইনগুলো ফলো করেন, করে নতুন নতুন টাইপের ডিজাইন করেন, খুব কিন্তু আহামরি কঠিন ডিজাইন না, ঘুরে ফিরে সব ডিজাইনই দেখা যাবে একই রকম। কিন্তু যদি হিউজ পরিমাণ দিয়ে রাখতে পারেন এখানে ফাইল, আর অবশ্যই কোয়ালিটিটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে হবে এই মাইক্রো স্টক বিজনেসের ক্ষেত্রে। তো আমি মনে করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। আর অন্যান্য জায়গায় যেমন ক্লায়েন্টের জন্য ওয়েট করতে হয়, এখানে তা করতে হবে না, তবে ফাইল সংখ্যা বাড়াইতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর যদি আজকে টিউটোরিয়ালটা আপনাদের একটু উপকারে আসে তাহলে লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন যে হ্যাঁ উপকার হয়েছে। আর যদি নাও হয়, আপনারা কীরকম ডিজাইন দেখতে চান কমেন্টে জানাবেন, আর কোথাও যদি না বুঝেন সেটাও আমাকে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল এখনও, তাহলে এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।